এবারের নির্বাচনে আমেরিকাও নাকি চাচ্ছে জামাতের নেতৃত্বে সরকার হোক। কতটুকু যৌক্তিকতা নিয়ে এই মত প্রকাশ করেছেন জামাতের প্রার্থী সুলতান মাহমুদ। চলুন আর একটু বিস্তারিতভাবে জেনে নেই এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার ঝড় তুলেছেন জামাত ইসলামীর প্রার্থী সুলতান আহমেদ। বরগুনা ২ আসনের এক নির্বাচনী জনসভা থেকে তিনি এমন একটি মন্তব্য করেছেন যা এখন দেশ বিদেশে আলোচনার কেন্দ্রে। সুলতান আহমেদ বলেন, এক সময় যে আমেরিকা ইসলামী দলের নেতৃত্বে সরকার চায় না বলে পরিচিত ছিল, সেই আমেরিকাই নাকি এখন বাংলাদেশের দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়তে জামাতে ইসলামীর ওপর নির্ভর করে এগোচ্ছে। তিনি দাবি করেন, শুধু দেশবাসী নয়, পুরো বিশ্ব এবারের নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখছে। তার ভাষায়, গত কয়েক দশকে দেশে যে নির্বাচনগুলো হয়েছে তার বেশিরভাগ ছিল প্রশ্নবিদ্ধ। ভোট কারচুপি, সহিংসতা আর অনিয়মের কারণে বিশ্ব বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুলতান আহমেদের মতে, এবারের নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে বিশ্ব দেখবে বাংলাদেশের মানুষও ন্যায্য ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারে। তিনি আরও দাবি করেন, শুধু আমেরিকা নয়, ইউরোপীয় ইউনিয়ন, IMF এবং বিশ্বব্যাংকও নাকি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়, আর সেই লক্ষ্য জামাত ইসলামীর প্রতি তাদের আগ্রহ বাড়াচ্ছে। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক, কিন্তু প্রশ্ন একটাই, এটি বাস্তবতার প্রতিফলন নাকি নির্বাচনী কৌশলের অংশ? সম্মানিত ভিউয়ার্স, এই বক্তব্য ঘিরে আপনার মতামত কি অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।